চলতি বছরের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা। ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। তবে আসন্ন ডাকসু নিয়ে শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী আমেজ বইছে। সর্বাধিক সংখ্যক প্রার্থীও অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। শুধু তাই নয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন এবার স্বপ্ন ছোঁয়ার পথে রয়েছে এক ঝাঁক নারী। তাদের অংশগ্রহণে পেয়েছে ভিন্ন মাত্রা। সহ সভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক, জিএস ও সহ সাধারণ সম্পাদক, এজিএস শীর্ষ এই ৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ নারী প্রার্থী। সম্পাদক ও সদস্য মিলিয়ে বিভিন্ন প্যানেলে অন্তত ৪২ জন এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৬০ জন নারী প্রার্থী রয়েছেন। ছাত্রী হলগুলোতেও হয়েছে রেকর্ড। ৫ হলে লড়ছেন ১৮৮ জন নারী প্রার্থী। ডাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সর্বোচ্চ প্রার্থী অংশ নিয়েছেন এবারের নির্বাচনে। ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ৪৬২ জন এবং হল সংসদ নির্বাচনে ১১০৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ডাকসুর বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। ডাকসুর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ২ জন নারী ভিপি নির্বাচিত হয়েছেন। প্রথম জন বেগম জাহানারা আক্তার এবং দ্বিতীয় জন ছাত্র ইউনিয়নের প্রার্থী মাহফুজা খানম। এরপর দীর্ঘ ৫৮ বছরে আর কোনো নারী ভিপি হননি। এছাড়া জিএস, এজিএস পদেও নারীদের খুব বেশি জয়ের নজির নেই। তবে এবারের নির্বাচনে ভিপি, জিএস, এজিএস শীর্ষ এই ৩ পদে অন্তত একজন নারী প্রার্থী জয়ী হবেন বলে আশা করছেন শিক্ষার্থীরা। ডাকসুর ভিপি প্রার্থী উমামা ফাতেমা কালবেলাকে জানান, জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছেন ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা। গত কয়েক বছরে নারী শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। নারী ভোটাররা যেমন গণতান্ত্রিক লড়াইয়ে সামিল ছিলেন, তেমনি নেতৃত্বও দেবেন। এবারের ডাকসুতে সর্বোচ্চ নারী প্রতিনিধিত্ব দেখা যাবে বলে তিনি আশা করেন। প্যানেলগুলোর মধ্যে সর্বাধিক নারী প্রার্থী দিয়েছে ইমি বসুর নেতৃত্বে বামপন্থী প্রতিরোধ পর্ষদ, মোট ১২ জন। উমামা সাদির নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যতে ৭ জন, বাকছাসে ৬, শিবিরে ৪, সমন্বিত শিক্ষার্থী সংসদে ৩, অপরাজেয় ৭১ অদম্য ২৪-এ ৩, ইসলামী ছাত্র আন্দোলনে ৩, ছাত্রদলে ২ এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেলে আছেন একজন নারী প্রার্থী। সানজিদা ইসলাম, কালবেলা।